প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 51 পৃষ্ঠাকে ছক দেওয়া আছে, 3.2 ছক দেওয়া আছে। সেই ছকে প্রতিটি ঘরের আয়তন মাত্রাগুলো লিখেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেই মাত্রাগুলো লিখেছে। আমার এখানে আমি যেভাবে চিহ্নিত করেছি যে V1 V2 V3 যেভাবে চিহ্নিত করেছি, এই যে V1 V2 V3 যেভাবে চিহ্নিত করেছি, আমার ঘরগুলোর মাত্রা আর বইতে যে V1 V2 V3 V8 আছে সেই ঘরগুলোর মাত্রা একটু ভিন্ন হতে পারে। কারণ আমি যেখানে V1 ধরেছি সেটা তারা V1 নাও ধরতে পারে, আমি যেটাকে V2 ধরেছি তারা সেটাকে V2 নাও ধরতে পারে, আমি যেটাকে V3 ধরেছি সেখানে সেটা V3 নাও হতে পারে। কোনো সমস্যা নেই। ওখানে 8টা ঘর, আমার এখানেও কি হবে 8টা ঘর। আমি মাত্রাগুলো লিখছি বন্ধুরা, ঠিক আছে। ঘরের আয়তন লিখবা, মাত্রাগুলো লিখলাম। যেমন V1 এর মাত্রা V1 ঘরের মাত্রা কি হবে বন্ধুরা? V2 B3 B4 B5 B6 B7 B8, 8টি ঘর আমি এখানে পাবো। 8টি ঘরের মাত্রাগুলো লিখবো এবং আয়তনটা লিখবে। আমি একবার আয়তনটা লিখে ফেলি। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আয়তন। রাইট বন্ধুরা, তোমরা বলো তো এই যে V1, এই V1 এর আয়তন কত? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অথবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য দেখতে পাচ্ছ 8, প্রস্থ 8, উচ্চতাও 8। এই যে ঘর, এই ঘরটা, এই যে ঘর, এই ঘরটা, ঠিক আছে, আমি কাটি, আমি এই ঘরটার আয়তন পাবো 8 × 8 × 8, 8 × 8 × 8 সমান 8 কিউব ঘন একক। এই ঘরের আয়তন 8 কিউব আমি পেলাম V1 এর। V2 এর আয়তন কত? V2, এই যে V2, এই V2 এর আয়তন কত হবে? এইদিকে 8 আছে, এইদিকে 5 আছে, এইদিকে কত আছে? এইদিকে, এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকেও 8 আছে। 8 5 8, ঠিক আছে। তাহলে 8 8 গুণ 8 গুণ 5 বলতে পারি। 8 গুণ 8 গুণ 5 কেমন? 8 গুণ 8 গুণ 5 ইকুয়াল টু 8 স্কয়ার গুণ 5। এটা হলো V2 এর আয়তন, নো ডাউট। এই V2 এর আয়তন 8 × 8 × 5, নো ডাউট। রাইট। B3 এর আয়তন কত? B3 এর আয়তন এদিকে 5, এদিকে 5, এদিকে 8। 5 গুণ 5 গুণ 8, তাহলে 8 গুণ 5 গুণ 5, 8। আমরা 8 টাকে আগে লিখি। 8 গুণ 5 গুণ 5 ইকুয়াল টু 8 গুণ 5 স্কয়ার। আমরা B3 এর আয়তন পেয়ে গেলাম। B4 এর আয়তন দেখো, V4, দিস ইজ V4। 8 5, 8 5, আর এটা হলো 8। 8 গুণ 8 গুণ 5, 8 গুণ 8 গুণ 5, 8 গুণ 8 গুণ 5 হলো তোমার B4 এর আয়তন। এই যে V4, এই B4 এর আয়তন হলো 8 গুণ 5, এই দিকে তাকাও, এই যে 8, 8 গুণ 8 গুণ 5, 8 গুণ 8 গুণ 5 হলো B4 এর আয়তন, দ্যাট ইজ 8 স্কয়ার ইন্টু 5। আমি পেয়ে গেলাম V4 এর আয়তন। এরপরে V5 এর আয়তন কত? V5 ঠিক উল্টা পিঠে দিয়ে তাকাও, এই যে এই পর্যন্ত, এই যে তাক, এই তাকের, এই যে তাক বসিয়েছি আমি, এই তাকের এই পাশে যে ঘরগুলো আছে 1 2 3 4, এই 4টা ঘর, এই 4টা ঘর আয়তন বের করব। V5 V6 V7
V8 B6 এর B5 এর আয়তন 8 গুণ 5 গুণ 5 5 গুণ 5 গুণ 8 তার মানে কি 8 গুণ 5 গুণ 5 8 গুণ 5 গুণ 5 ইকুয়াল টু 8 গুণ 5 স্কয়ার B6 এর আয়তন বন্ধুরা B6 এর আয়তন দেখো 8 গুণ 8 গুণ কত 5 এই যে 5 5 গুণ 8 গুণ 8 B6 এর আয়তন হ্যাঁ 8 গুণ 8 গুণ 5 8 গুণ 8 গুণ 5 সমান 8 স্কয়ার গুণ 5 বুঝতে পারছো B7 এর আয়তন কত বন্ধুরা B7 এর আয়তন এই যে 8 5 B7 তো এটা এই দেখো এদিকে আছে 5 তাহলে 8 গুণ 5 গুণ 5 8 গুণ 5 গুণ 5 ইকুয়াল টু 8 গুণ 5 স্কয়ার B8 এর মান কত এই যে V8 এটা 5 এটা 5 এটাও 5 5 5 5 তাহলে 5 গুণ 5 গুণ 5 5 গুণ 5 গুণ 5 ইকুয়াল টু 5 কি বন্ধুরা আমরা আমাদের এই যে শোকেসটি এই যে ঘনাকাকৃতির শোকেসটি যে 8টি ভাগে ভাগ হলো 8টি ঘরে বিভক্ত হলো এই 8টি ঘরের আয়তন আমি পেয়ে গেলাম ঠিক আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা 3টি মাত্রার গুণফল হলো আয়তন আমরা 8টি মাত্রা আয়তন পেয়ে গেলাম আমাদের এই যে তোমার শোকেস এই শোকেস আয়তন হলো 13 কিউব 13 গুণ 13 গুণ 13 মানে 8 গুণ 5 এটা 8 এটা 5 8 5 এটা কি 8 5 তাহলে 8 গুণ 5 হোল কিউব শোকেসের আয়তন আমরা লিখি এখানে শোকেসের আয়তন সমান 8 প্লাস 5 হোল কিউব সমান 2197 ঠিক আছে 13 কিউব আমরা লিখতে পারি 2197 13 কিউবটা লিখি সমান 13 কিউব সমান 2197 এটা হলো আমার শোকেসের আয়তন এখন এই যে ঘরগুলোর আয়তন আমরা বের করি শোকেসের যে ঘরগুলো সেই ঘরগুলোর আয়তন বিভিন্ন ঘরের আয়তন ঘরগুলোর আয়তন লিখি এখানে ঘরগুলোর আয়তন সমান আমরা লিখতে পারি 8 কিউব প্লাস 8 স্কয়ার ইন্টু 5 প্লাস 8 ইন্টু 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইন্টু 5 প্লাস 8 ইন্টু 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইন্টু 5 প্লাস 8 ইন্টু 5 স্কয়ার প্লাস 5 কিউব 1 2 3 4 5 6 7 8 এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে বেটার হয় বুঝতে সুবিধা হবে এই মোট 8টি ঘরের আয়তন আমি লিখে ফেললাম এই 8টি ঘরের আয়তন আর শোকেসের মোট আয়তন কি হবে সমান হবে সমান হতে বাধ্য তাহলে আমি কত পেলাম আমি এখানে পেলাম যে 8 কিউব প্লাস 3 ইন্টু 8 স্কয়ার ইন্টু 5 পেলাম প্লাস 3 ইন্টু 8 ইন্টু 5 স্কয়ার পেলাম প্লাস 5 কিউব পেলাম কিভাবে দেখো এই যে 8 স্কয়ার ইন্টু 5 একটা দুইটা তিনটা আমি যদি তাকাই যে দেখো তোমার আমার 8 স্কয়ার ইন্টু 5 v2 এর আয়তন 8 স্কয়ার ইন্টু 5 8 ইন্টু 8 ইন্টু 5 8 ইন্টু 5 v2 আর কি আছে v4 এর আয়তন 8 স্কয়ার ইন্টু 5
এই যে V4 এর আয়তন 8 ইন্টু 8 ইন্টু 5, 8 ইন্টু 8 ইন্টু 5। এভাবে প্রত্যেকটা আয়তন আমরা বের করে ফেলেছি। এখন ঘরগুলোর আয়তন আমরা কি করেছি? যোগ করেছি। দেখা যাচ্ছে 8 স্কয়ার ইন্টু 5 একটা, দুইটা, তিনটা পেয়েছি। আর 8 ইন্টু 5 স্কয়ার একটা, দুইটা, তিনটা পেয়েছি। সেখানে লিখলাম 8 ইন্টু 5 তিনটা, 8 ইন্টু 5 স্কয়ার তিনটা, আর 5 কিউব একটা, 8 কিউব একটা। এটা হলো ঘরগুলোর আয়তন। আমরা যদি এগুলো আমরা ক্যালকুলেট করি তাহলে আমার কত হবে? সেই আমার 2197 হবে। এগুলো তুমি ক্যালকুলেট করে দেখো। 5 কিউব 8 কিউব মানে কত? 8 কিউব ইকুয়াল টু 512। 512 লিখো, 512 যোগ 3 ইন্টু 8 স্কয়ার ইন্টু 5, 3 ইন্টু 8 স্কয়ার ইন্টু 5 ইকুয়াল টু 960, 960 প্লাস 3 ইন্টু 8 ইন্টু 5 স্কয়ার ইকুয়াল টু 600 প্লাস 125, 5 কিউব মানে 125, রাইট? যোগ করলে আমি পাবো 2197। দেখো 5 2 7, 2 9 6 2 8, 8 একে 9, আর 6 একে 7, 9 4 16, 16 5 21, 2197। ঘরগুলোর আয়তন 2197 আর শোকেসের আয়তনও 2197। বুঝতে পেরেছ? তার মানে আমি লিখতে পারছি যে 8 প্লাস 5 হোল কিউব সমান, আমি এটা লিখতে পারছি। 8 প্লাস 5 হোল কিউবকে আমি এটা লিখতে পারবো। এটা 8 প্লাস 5 হোল কিউব সমান, এটা আমি লিখতে পারবো। 8 প্লাস 5 হোল কিউব ইকুয়াল টু 8 কিউব প্লাস 3 ইন্টু 8 স্কয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 8 ইন্টু 5 স্কয়ার প্লাস 5 কিউব। অর্থাৎ 13কে আমি 8 প্লাস 5 দিয়ে এভাবে লিখতে পারবো। 13কে অন্যভাবে যদি ভাঙাই তাহলে সেটা আমি যদি লিখি যে 7 প্লাস দেয়ার আমরা লিখতে পারবো এখানে যে 8 প্লাস 5 হোল কিউব সমান লিখতে পারবো 8 কিউব প্লাস 3 ইন্টু 8 স্কয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 8 ইন্টু 5 স্কয়ার প্লাস 5 কিউব। 13 কিউবকে আমরা এভাবে লিখতে পারি, 8 প্লাস 5 হোল কিউব এভাবে লিখতে পারি। যদি আমি এখানে 8 প্লাস 5 হোল কিউব না দিয়ে 7 প্লাস 6 হোল কিউব দিই তাহলে কি লিখতে পারবো? 7 প্লাস 6 হোল কিউব এগুলো তুমি লিখতে পারবে। 7 প্লাস 6 হোল কিউব, 7 প্লাস 6 হোল কিউব লিখা যায়। এই যে আমি লিখি 7 প্লাস 6 হোল কিউবকে আমি লিখতে পারি একই স্টাইলে 7 কিউব প্লাস 3 ইন্টু 7 স্কয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 7 ইন্টু 5 স্কয়ার প্লাস 6 কিউব। প্রত্যেকের আয়তন একই আসবে 2197। ঠিক আছে বন্ধুরা, আসলে বুঝতে পেরেছ যে শোকেসের আয়তন হবে 2197 ঘন একক, আমাদের ঘরগুলোর আয়তন হবে 2197 ঘন একক, এবং ঘরগুলোর আয়তনকে আমরা এভাবে লিখতে পারি। তার মানে কি 8 প্লাস 5 একটি দ্বিপদী রাশি, 8 একটা পদ, 5 একটা পদ, দ্বিপদী রাশির ঘনকে আমরা এভাবে লিখতে পারি যে 8 কিউব প্লাস 3 ইন্টু 8 স্কয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 8 ইন্টু 5 স্কয়ার প্লাস 5 কিউব। দ্যাট ইজ প্রথম রাশির ঘন যোগ 3 গুণ দ্বিতীয় রাশির বর্গ গুণ প্রথম রাশির বর্গ গুণ দ্বিতীয় রাশি যোগ 3 ইন্টু প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশির বর্গ যোগ দ্বিতীয় রাশির ঘন। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও
এই শিক্ষানবিকতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।